সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানে 28 নম্বর আয়াতে যে ঈমানদারেরা কাফিরদেরকে যেন ঈমানদারদেরকে বাদ দিয়ে বন্ধু না বানায়। আর যারা এমন করবে আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তবে তোমাদের মধ্য থেকে যারা আত্মরক্ষামূলক নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবে, এই আলাপটা ভিন্ন। এরপরে বললেন তোমাদেরকে আল্লাহ তার নিজের ব্যাপারে সতর্ক করছে এবং আল্লাহর দিকেই ফিরতে হবে। এই যে আয়াত, তাফসীরে ইবনে কাসিরে এসেছে আল্লাহ যে বললেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, যে মুমিনদের মধ্য থেকে যারা কাফিরদের ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য পন্থা অবলম্বন করবে তাদের বিষয়টা ভিন্ন। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে কোন দেশে কোন সময়ে এই যে কথাগুলো বলছি এগুলোও তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আমার নিজ থেকে বলার কোনো প্রয়োজন নেই। কোন দেশে কোন সময়ে ইল্লা মান খাফা ফি বা'দিল বুলদানি আওয়াল আওকাতি মিন শাররিহিম ফালাহু আন ইয়াত্তাকিয়াহুম বিযাহিরিহি লা বিবাতিনিহি ওয়া নিয়্যাতিহি, যে কোন দেশে কোন সময়ে কাফিরদের ক্ষতি থেকে বাঁচার জন্য কাফিরদেরকে যদি ভয় করে কোনো ঈমানদার, আশঙ্কা করে যে এরা আমার ক্ষতি করে ফেলবে, তখন সেই ঈমানদারের জন্য সেই জনতার জন্য বৈধ আছে আইয়াত্তাকিয়াহুম বিযাহিরিহি, বাহ্যিকভাবে ওই স্থানের কাফিরদের প্রতি নম্রতা প্রদর্শন করবে। কিভাবে? বাহ্যিকভাবে, লা বিবাতিনিহি ওয়া নিয়্যাতিহি, চিন্তার ক্ষেত্রে নয়, নিয়তের ক্ষেত্রে নয়, ভিতর পরিষ্কার থাকবে, ভিতরে ওদের প্রতি কোনো নম্রতা ভালোবাসা কিচ্ছু থাকবে না, কিন্তু বাঁচতে তো হবে। ওই বাহ্যিকভাবে কি করবে? নম্রতা প্রদর্শন করবে। এটা হলো তাকিয়া। ওই কথাটাই আল্লাহ বলছেন। শুরুতে বলছেন ঈমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তবে যদি আশঙ্কা করে কাফিররা তাদের ক্ষতি করে ফেলবে তাহলে বাহ্যিকভাবে কাফিরদের প্রতি নম্রতা প্রদর্শন করবে। লা বিবাতিনিহি ওয়ালা নিয়্যাতিহি, নিয়তের মাঝেও এদের প্রতি নম্রতা থাকবে না, অন্তরের মাঝে এদের প্রতি নম্রতা থাকবে না, কাজে কর্মে এদের প্রতি নম্রতা প্রদর্শন করবে না, শুধুমাত্র বাহ্যিকভাবে কথাবার্তায় বুঝাবে যে না আপনারা যা বলছেন আজ। কথা কি বুঝতে পারছেন? ইমাম সাউরি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন ইন্না লানাকশিরু ফি ওয়ুজুহি আকওয়ামিন ওয়া কুলুবুনা তালআনহুম, নিঃসন্দেহে আমরা কিছু সম্প্রদায়ের সামনে আমরা হাসি মুখে থাকি, হাসি মুখে কথা বলি, অথচ আমাদের অন্তর তাদেরকে অভিশাপ করে। কথা বলি হাসি মুখে, অন্তর অভিশাপ করে। এটা কোন পরিস্থিতি? যে সমস্ত জায়গায় কাফিরদের ক্ষতির সম্ভাবনা আছে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য এই হিসাবটা। ইমাম সাউরি রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লাইসাত তাকিয়াতু বিল আমাল ইন্নামাত তাকিয়াতু বিল লিসান। এই যে আত্মরক্ষামূলক ব্যবস্থা, তাকিয়া মানে কি? তাকিয়া মানে হচ্ছে কাজে না, কাজের মাধ্যমে না, কথায় পরিহার করা, ছদ্মবেশ ধারণ করা, কথার মাধ্যমে অন্যদের কাছে নিজের অবস্থান, নিজের আদর্শ লুকানো বা পরিহার করে চলা, কাজের মাধ্যমে না। কাজে তো ইমানদারি থাকবে, কিন্তু কথাবার্তা এমনভাবে বলবে সে মনে হয় এটা আমার মতোই। এই যে জিনিসটা, এই জিনিসটা আমলের মাধ্যমে না, শুধুমাত্র জবানের মাধ্যমে, মানে কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কথাটা বুঝতে পারছেন? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো এই যে ইমাম সাউরি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমরা এমন সম্প্রদায়ের সাথে হাসি মুখে কথা বলি অথচ আমাদের অন্তর তাদেরকে অভিশাপ করে। এই সমস্ত বক্তব্যকে আরো শক্তিশালী করে মহান মহিয়ান আল্লাহর একটা আয়াত, যা সূরা নহলে 106 নম্বর আয়াত। সেটা কি? মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন
যারা ঈমান আনার পরে কুফরি অবলম্বন করেছে, কুফরির জন্য নিজের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছে, কুফরির জন্য অন্তরকে খুলে দিয়েছে, আল্লাহর গজব তাদের উপর, তাদের জন্য রয়েছে বিশাল বিশাল শাস্তি। তবে ওই সমস্ত লোক ছাড়া যাদেরকে কুফরি করার জন্য বাধ্য করা হয় অথচ তাদের ঈমান, তাদের অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ, তাদের অন্তর ঈমানে অবিচল, ঈমানে স্থির রয়েছে, এদের ব্যাপারটা ভিন্ন। কথাটা বুঝতে পারছেন? কুফরির জন্য বাধ্য করা হয়, মুখ দ্বারা কুফরি বাক্য বলতে হচ্ছে বাঁচার জন্য, কিন্তু অন্তর ঈমানে স্থির, এদের ব্যাপারটা ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, হাসান বলেছেন, আত-তাকিয়্যাতু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাকিয়াহ চলবে। অর্থাৎ অন্তরে ঈমান এবং সত্য লুকিয়ে বাহ্যিকভাবে যে বাঁচার চেষ্টা, অন্তরে ঈমান সত্য লুকিয়ে বাহ্যিকভাবে যে বাঁচার চেষ্টা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কারণ কিয়ামত পর্যন্ত কাফিররা থাকবে, আমরাও থাকব, শত্রুতা চলতে থাকবে, বিভিন্ন পরিস্থিতি তৈরি হবে, ওই পরিস্থিতিতে এই ফর্মুলা কাজে লাগবে। এরপর আল্লাহ বলেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তোমাদেরকে তার ব্যাপারে সতর্ক করছেন। তার ব্যাপারে মানে আল্লাহ নিজের গজব থেকে, তার বিরোধিতা অবাধ্যতা থেকে এবং অবাধ্যতার কারণে তার শাস্তির আক্রমণ থেকে তোমাদেরকে সতর্ক করছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, কাদেরকে সতর্ক করছেন? যারা আল্লাহর বন্ধুদেরকে শত্রু বানায় আর যারা আল্লাহর শত্রুদেরকে বন্ধু বানায়, তাদেরকে সতর্ক করছেন। তারপর আল্লাহ বলেন, ওয়া ইলাল্লাহিল মাসির আই ইলাইহিল মারজিউ ওয়াল মুনকালাব, আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। ফায়ুজাজি কুল্লা আমিলিন বিআমালিহি, তখন তিনি প্রত্যেক আমলকারীকে তার আমল অনুসারে প্রতিদান দেবেন।